এদিকে 10 ফিট আছে, তাহলে আমি স্টেয়ারটা ধরে এইভাবে ড্র করবো। কথা কথা, এদিকে একটা ফ্লাইট থাকবে, এদিকে একটা ফ্লাইট থাকবে। ওকে, তার মানে 5 ফিট একটা ফ্লাইটের উইথ হবে, আর এদিকে 5 ফিট আর একটা ফ্লাইটের উইথ হবে, তাই তো? এখন তুমি মাঝখানে একটা পয়েন্ট নেও, এটা এলিভেশনটার নাম দিবা শুধুমাত্র স্টেয়ার। এই পয়েন্টটা আমি নেই ড্র থেকে, ড্র পয়েন্ট অবজেক্ট। ড্র পয়েন্ট অবজেক্টে যায়, এখানে এক এক্সিসে কত 5 ফিট নিলাম, একটা পয়েন্ট নিলাম জাস্ট। ধরো এই যে পয়েন্টটা পেয়েছে, হ্যাঁ? এবার এই পয়েন্টে একটা গ্রিড লাইন টানবো পুরোটা। গ্রিড লাইন টানার জন্য ইডিটে যায়, কি ইডিট গ্রিড ডাটা, তারপরে যে অ্যাড গ্রিড এট সিলেক্টেড পয়েন্ট, এখান থেকে কি গ্লোবাল ওয়াই, সরি প্যারালাল টু ওয়াই, ওয়াই অ্যাক্সিসে প্যারালাল আমি একটা গ্রিড লাইন টানবো। ওকে দিলাম, এই গ্রিড লাইন হয়ে গেল। এবার রাইট বাটন ক্লিক করে এই গ্রিড লাইনটা ভিজিবল না, রাইট এডিট গ্রিড ডাটা যায় গেলাম, মডিফাই, মডিফাই যায়, এই যে এটা সেকেন্ডারি আছে, এটাকে প্রাইমারি করলাম, আর এখানে নাম দিলাম স্টিয়ার। স্টিয়ার, তারপর ওকে দিলাম, ওকে দিলাম, এই একটা গ্রিড লাইন হয়ে গেল এখানে, ঠিক আছে? তাহলে এদিকে এটা 3D থাকে এখানে, আর এইখানে আমি ইলিভেশনে চলে যাই। ইলিভেশনে যাও, স্টিয়ার ইলিভেশনে গেলাম, ঠিক আছে? এই স্টেপটা তাহলে কোন দিকে হবে দেখো, এখানে এই যে 3 আর 4, 4-এর দিকে কি ইন্টারমিডিয়েট ল্যান্ডিং হবে। ইন্টারমিডিয়েট ল্যান্ডিং মানে কি বুঝছো? ধরো যে এইখানে তোমার কি ইন্টারমিডিয়েট ল্যান্ডিং হবে, ধরো এইখান থেকে উঠা শুরু করলা, এখানে যায় ল্যান্ড করলা 5 ফিট উপরে, আবার এদিক দিয়ে এসে আবার উপর উঠে এটা ফ্লোর লেভেল চলে আসে। তাহলে এটা কি 4 নাম্বার গ্রিড লাইন, তাই তো? 4-এর এ বি সি ডি ই, হ্যাঁ? এই ডিভিশনে যাই, স্টিয়ার ডিভিশনে, এই স্টিয়ার ডিভিশনে গেলাম। এখন দেখো এখান থেকে ও এটা তোমার তাহলে ল্যান্ডিংটা কোন দিকে রাখবো, এই যে 4-এর দিকে, তাই তো? এই যে 4 ইলিভেশনের দিকে, তাই তো? তো ল্যান্ডিংটা যদি এখানে রাখো তুমি, নিচ থেকে ড্র করি আমরা ল্যান্ডিংটা, এখান থেকে এই ফ্লোর থেকে তো হবে, এখান থেকে পয়েন্ট নেওয়া, ড্র থেকে ড্র পয়েন্ট অবজেক্ট, এই ওয়াই অ্যাক্সিস থেকে 5 ফিট দিলাম, ইন্টারমিডিয়েট ল্যান্ডিংটা 5 ফিট উপরে হবে, তাই না? আর প্রতিটা ল্যান্ডিং এর উইথ ধরো 3 ফিট, যদি 3 ফিট হয়ে থাকে অ্যাক্সিসের দিকে 3 ফিট দিলাম, ফ্লোর ল্যান্ডিং, এটা এটা ফ্লোর ল্যান্ডিং, আর এইখানে -3 ফিট, এটা তোমার ইন্টারমিডিয়েট ল্যান্ডিং। এখন তুমি এখানে একটা নান বিম ড্র করো, নান বিম, এই ঠিক আছে? এই যে উঠলা, এটা ফ্লাইট, এই যে ল্যান্ডিং, আবার এটা ফ্লাইট, এটা ল্যান্ডিং, বুঝতে পারা? না না বলতে কোয়েশ্চেন করো, আমি আবার বলি, সমস্যা নাই। এটা 3D, হ্যাঁ? এই যে 3D তে দেখো, জাস্ট আমি একটা বিম ড্র করলাম এভাবে। এখন এটা তো বিম ড্র হয়েছে, নামে একটা বিম ড্র করছি, এটা তো পুরো স্ল্যাব করতে হবে, অর্থাৎ ল্যান্ডিং বানানোর জন্য স্ল্যাবে কনভার্ট করতে হবে, তাই না? আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে এই 3টা লাইন, অর্থাৎ এই 3টা লাইন যদি আমি এদিকে স্ল্যাবে কনভার্ট করতে পারি, এটারে বা এরকম বাড়াই নিয়ে আসতে পারি, তাহলে তো হয়ে গেল আমার। এটা করার জন্য আমি যাবো এডিট থেকে এক্সটিউড লাইন টু এরিয়া, এখানে ক্লিক করবো, এক্সটিউড লাইন টু এরিয়া, ঠিক আছে? এখান থেকে তোমার তাহলে এটা এই অ্যাক্সিসটা কি এদিকে বাড়ালে কিসে, এক্স অ্যাক্সিসের দিকে, তাই তো? মাইনাস মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে বাড়াইতে হবে, তাইলে নাম্বার কয়টা হবে, একটা হবে, একটা, ঠিক আছে? আর ওয়াই এ তো 0 হবে, আর ডি এক্স এর দিকে -5 ফিট, 10 ফিট ছিল টোটাল, ধরো 5 ফিট করবো। এই এদিকে উঠলা, এই যে ইন্টারমিডিয়েট ল্যান্ডিং পর্যন্ত চলে গেল, বুঝতেছো না ভাই? হ্যাঁ, এখন উপরের এই 3টা আবার সিলেক্ট করলাম, আবার তোমার এদিকে গেলাম, যে এখানে এক্সটিউড লাইন টু এরিয়া, এবার +5 ফিট যেহেতু দেওয়াই আছে, তাহলে আর এটা নিয়ে এত ভাবার দরকার নেই, ওই দিক থেকে ধরো এদিক দিয়ে উঠলাম, এদিক দিয়ে রেজিস্টার উঠে গেলাম, ঠিক আছে? এখন আরেকটা কাজ করতে হবে, এগুলো তো দরকার নাই, এগুলো তো একটা নান লাইন দিয়ে দিলাম আমি, এই ডিলিট করে দেবো। হ্যাঁ, এটা বোঝা যাবে এই জন্য। এখন এটা তো কোনো প্রপার্টি আমি অ্যাসাইন করি নাই, জাস্ট ওই লাইনটাকে এরিয়াতে কনভার্ট করছি। প্রপার্টি অ্যাসাইন করার জন্য
স্ল্যাবগুলো সিলেক্ট করতে হবে। এই স্ল্যাবগুলা উপরে স্ল্যাব করছি, উপরে স্ল্যাব ধরছি, কাজে এখন ধরছি নিচে স্ল্যাব। এই যে স্ল্যাবগুলো সিলেক্ট করে কি করবো, ও এটা যদি এরকম সিলেক্ট করে সমস্যা হয়, এটা একটু ঘুরায় নিবে এরকম। এরকম ঘুরায় নিলে আর এই প্রবলেমটা হবে না, যে এখন ইজিলি ধরতে পারবো। তখন উপরে ক্লিক করতেছিল তো বারবার, এই জন্য এটা সিলেক্ট করতে পারতেছিলাম না। এখন অ্যাসাইন করবা, অ্যাসাইনটা কিভাবে করবা, এটা কি সিলেক্ট করতে স্ল্যাবটা অ্যাসাইনে যেতে হবে। অ্যাসাইনে যায় যে শেয়ার এরিয়া, শেয়ার এরিয়াতে এই যে ওয়াল স্ল্যাব ডেক সেকশন, ঠিক আছে? ওয়াল স্ল্যাব ডেক সেকশনে যায়, এই যে এখানে এই যে স্ল্যাব 5, ধরো 5 ডিফাইন করা ছিল স্ল্যাবটা, বা স্টিয়ার স্ল্যাব নামে আলাদা একটা স্ল্যাবও ডিফাইন করতে পারো। যেমন আমি যদি ধরো ডিফাইন করে আসি, ডিফাইন থেকে ওয়াল স্ল্যাব ডেক সেকশন স্ল্যাব, স্ল্যাব 6 কমপ্লিট 3000 20 ঠিক আছে? মানে অ্যাসাইন শেয়ার এরিয়া ওয়াল স্ল্যাব ডেক সেকশন, এই যে স্ল্যাব 6 এর আমরা 6 ডিফাইন করলাম। এই যে এটা কিন্তু এই যে ওই ওই স্ল্যাবটাই অ্যাসাইন হয়ে গেছে, বুঝতে পারো? এখন এই স্ল্যাবটা তো উপরেও হবে, এটা সিলেক্ট করো, সিলেক্ট থেকে বাই ওয়াল স্ল্যাব ডেক সেকশন স্ল্যাব 6, ঠিক আছে? এটা তো ওয়াল হয়ে গেছে, কোনটা এটা? আচ্ছা দেখ, এটাও মনে করো যে ওই যে তুমি স্ল্যাবে ইয়ে করলা, অ্যাসাইন করলা, এবার এটা ইয়ে করতে হবে, এটা ওয়াল দিলেই সিলেক্ট করতে হবে। আচ্ছা এটা এভাবে করার পরে এই স্ল্যাবগুলো আবার সিলেক্ট করবা, সিলেক্ট করে ডিলিট করে দিলে হয়ে যাবে। সিলেক্ট ওয়াল স্ল্যাব